নতুন ক্লায়েন্ট অ্যাকুয়ার করার থেকে পুরাতন ক্লায়েন্টদেরকে রিচ আউট করাটা সহজ। আমরা অনেক সময় কি হয়? আমার আরো ক্লায়েন্ট লাগবে করে আমরা এই যে বিভিন্ন জায়গাতে রিচ আউট করি, আউটরিচ করি। ধরেন ক্লায়েন্টদেরকে ইনবক্স করি অ্যান্ড কনটেন্ট ক্রিয়েশন, ভিডিও ক্রিয়েশন, প্রমোশন অ্যান্ড এভরিথিং, হ্যাঁ? কিন্তু আমার একটা ক্লায়েন্ট ইনবক্সে এসে বসে আছে, ওরে আমি রিপ্লাই দিতেছি না, ওরে আমি কোড পাঠাচ্ছি না, কারণ আমি লেজি। হ্যাঁ, মানে মাইন্ডসেটটা একটু দেখেন। লাইক আমি একটা ক্লায়েন্ট আমার ইনবক্সে বসে আছে, ওইখানে আমি পাঠালেই কিন্তু একটা প্রজেক্ট আমি স্টার্ট করতে পারতেছি, এই ক্লায়েন্টটাকে ভ্যালু দিতে পারতেছি, এই ক্লায়েন্টটাকে লং টার্মে ধরে রাখতে পারতেছি। কিন্তু ওই যে একটা ডিলেমা, মানে ওই যে একটা হাঙ্গার, লাইক আই ওয়ান্ট মোর, আমার মনে হয় যে না, সাকসেসটা পাইতে হলে আমার আরো এফোর্ট দেওয়া লাগবে, কিন্তু সাকসেস আমার পাশেই আছে। হ্যাঁ, জিনিসটা কেমন না? লাইক আমি বিশ্বাস করতে চাইতেছি না যে আই অলরেডি হ্যাভ দ্যাট। হ্যাঁ, এই যে আমার ক্লায়েন্টটা অলরেডি এসে বসে আছে, ওকে কিন্তু আমি চাইলেই এখন একটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারতাম। এখান থেকে আমি হয়তো প্রজেক্টটা অনবোর্ড করে আমি কাজটা স্টার্টও করে দিতে পারতাম, ক্লায়েন্টও এনগেজ থাকতো, ক্লায়েন্টও কারো কাছে যাইতো না, অ্যান্ড ক্লায়েন্ট আর কারোর কাছে যাওয়ার চিন্তা ভাবনাও করতো না। কিন্তু আমি যখন ওই যে সেই পারফেকশনিস্ট হয়ে যাইতেছি, আমি আবার আউটরিচ করতেছি, মানে এমন একটা জিনিসের ইয়েতে এফোর্ট দিতেছি যেটা অনিশ্চিত। হ্যাঁ, মানে আরেকটা ক্লায়েন্ট পাবো নাকি পাবো না ওটা অনিশ্চিত, কিন্তু একটা যে নিশ্চিত ক্লায়েন্ট আমার অলরেডি ইনবক্সে আছে, বা প্রিভিয়াস যে ক্লায়েন্ট যাদের সাথে আমি অলরেডি কাজ করছি, 50 জনকে রিচ আউট করলে কিন্তু 5 জন বের হবে যাদের কোনো না কোনো সার্ভিস লাগবে, কোনো না কোনো কিছু এডিট করা লাগবে, যাদের সাথে অলরেডি আমার একটা রিলেশনশিপ বিল্ড হয়ে গেছে। তো এমন ক্লায়েন্টদেরকে কিন্তু রিচ আউট করে ওইখান থেকে প্রজেক্ট অনবোর্ড করাটা সহজ, কারণ তারা আপনার সাথে অলরেডি একটা সম্পর্ক বিল্ড করছে, অলরেডি আপনাকে চিনে, অলরেডি আপনার সাথে তাদের এক্সপিরিয়েন্স ভালো। হুম। তো এই জন্য হ্যাঁ, আপনি নতুন ক্লায়েন্টদেরকে রিচ আউট করবেন, অবশ্যই করবেন যখন আপনার প্রজেক্ট কমে গেছে, যখন আপনার প্রজেক্ট আরো লাগবে। হ্যাঁ, তখন আপনি নতুন ক্লায়েন্টও রিচ আউট করেন, প্লাস পুরাতনদেরকেও আপনি একটা নক দেন, তাদেরকে ফলো আপ করেন, ফলো আপ করে তাদের হালচাল জিজ্ঞেস করেন, বা অন্তত তাদের সার্ভিসগুলো সম্পর্কে জিজ্ঞেস করেন যে তাদের কোনো সমস্যা হয়েছে নাকি, কোনো হেল্প লাগবে নাকি। কিছুটা ফ্রিতে করে দেন, যদি ছোট ছোট টাস্ক হয় ফ্রিতে করে দেন। যদি বড় কোনো মেজর ইস্যু হয় তাহলে ওটার জন্য চার্জ করেন, সমস্যা তো নাই। কিন্তু আমার পয়েন্ট হলো যে আচ্ছা, নতুন ক্লায়েন্ট ফাইন্ড করতে গিয়ে যেন পুরাতন ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স খারাপ না হয়ে যায়, যেই ডিলগুলো অলরেডি আমার রিচের মধ্যে আছে ওইগুলা ইগনোর করে যেন আমি আনরিচেবল বা অনিশ্চিত কোনো একটা ডিলের পিছনে সময় ইনভেস্ট বেশি না করে ফেলি। তো এইজন্যই এটা বলার মেইন কারণ ছিল যে অনেকেই দেখা যায় যে ইনবক্সের ক্লায়েন্টকে ঠিকভাবে এন্টারটেইন না করে, যে ক্লায়েন্টটা আমাকে নক দিতেছে তাকে আমি এন্টারটেইন না করে আমি গিয়ে স্প্যাম করতেছি আরেকজনের ইনবক্সে। হ্যাঁ, মার্কেট প্লেস গুলোতে সাধারণত আমরা যখন গিগগুলো র‍্যাংক করি তখন ক্লায়েন্টরা নিজেই নক দেয়। দেখা যায় রাতে নক দিছে, দুপুর বিকাল হয়ে যেতেছে, সে রিপ্লাই দিচ্ছে না। আ সে স্কিল ডেভেলপমেন্ট করতেছে। হ্যাঁ? সে অন্য কিছু করতেছে। মানে তার খেয়ালই নেই যে এই ক্লায়েন্টটা মেসেজ দিছে, বা ক্লায়েন্ট মেসেজ দিলেও সে গরজ দেখাচ্ছে না আ রিপ্লাই কয়েক মিনিটের মধ্যে রিপ্লাই করতে। সে হয়তো সময় নিয়ে রিপ্লাই করতেছে। তো এটা আমার ক্ষেত্রে হয়। আ সবার ক্ষেত্রেই হয়। এইজন্য বিষয়টা বললাম। কারণ এই জিনিসটা আসলে অনেক বেশি এফেক্ট করে ইন দ্যা লং রান। লাইক তখন দেখা যায় যে ক্লায়েন্টদের সাথে আমার কখনো সম্পর্ক বিল্ড হচ্ছে না। জাস্ট খ্যাপ মারার মতো আমি প্রজেক্ট গুলো করতেছি। কেউ সাস্টেইন করতেছে না। তো হ্যাঁ, ওভারঅল এতটুকুই ছিল শেয়ার করার মতো। অ্যান্ড কথা হবে নেক্সট পডকাস্টে। আল্লাহ হাফেজ।